মানসিক চাপ ও রাগ কিভাবে নিয়ন্ত্রণ করবেন? পর্ব ১। মানসিক চাপ থেকে মুক্তির সহজ উপায়। আমরা পৃথিবীতে বাতাসের চাপের মধ্যেই বেঁচে আছি। সেই সাথে মাধ্যাকর্ষণ শক্তি বা টানে পৃথিবীর সাথে যুক্ত রয়েছি, নতুবা শূন্যে ভেসে যেতাম। কিন্তু মানসিক চাপের মধ্যে আছি বলতে কি বোঝায়? আমরা আজকাল কথায় কথায় বলি মানসিক চাপের মধ্যে আছি, টেনশনে আছি বা টেনশনে রয়েছি ইত্যাদি। শুধু তাই নয়, আজকাল তৃতীয় চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা পর্যন্ত বলছে তারা পড়ার চাপের মধ্যে, পরীক্ষার টেনশনে রয়েছে। আসলে বিষয়টি কি? আমরা যখন ভীতি, হতাশা, নিরাপত্তাহীনতা, অনিশ্চয়তা অথবা হিংসা, বিদ্বেষ, পরশ্রীকাতরতা ইত্যাদি নেতিবাচক চিন্তা করি, তখন আমাদের শরীরে নেতিবাচক ভাইব্রেশন তৈরি হয়। ফলে নেতিবাচক অনুভূতি শরীর জুড়ে অনুভব হয়। শরীর ভার ভার বোধ হয়, হেভি ফিলিংস অনুভূত হয়। মানসিক ভার থেকে মানসিক ভার বা চাপ অনুভূত হয়। তাই দেখা যায় মানুষ দুঃখ পেয়ে পাথরের মতো ভার হয়ে যায়। শোকে দুঃখে মূর্ছমান মানুষকে ধরে তুলতে হয়। এই পরিস্থিতিতে বলে থাকি দুঃখ ও ভরাক্রান্ত, অর্থাৎ ভরে আক্রান্ত। আপনি যখন দুঃখ বা কষ্টের বিষয় চিন্তা করবেন, তখনই ভারে আক্রান্ত হবেন। অর্থাৎ নেতিবাচক ভাবনা চেতনাকে প্রভাবিত করে এবং শরীরে হরমোনাল সুইচগুলা চালু করে দেয়, ফলে বিভিন্ন নেতিবাচক প্রতিক্রিয়া শুরু হয়। আনন্দহীন, উচ্ছ্বাসহীন, ভীতি বা অনিশ্চয়তাময় অবস্থাটাই মনের উপর তথা শরীরের উপর চাপ বা স্ট্রেস চিন্তাবস্তুর উপর প্রভাব বিস্তার করে। আপনার নেতিবাচক চিন্তাবস্তু শরীরকে প্রভাবিত করছে, প্রাকৃতিক বা বাহ্যিক কোনো চাপ বা প্রেশার নয়। আপনারই নেতিবাচক চিন্তা থেকে সৃষ্টি হয় নেতিবাচক অনুভূতি, শরীরের প্রতিটা সেল, টিস্যু তথা শরীরকেই ভরে আক্রান্ত করে ফেলছে। তখন আমাদের মনে উচ্ছ্বাস, উদ্দীপনা, আনন্দ প্রকাশিত হয় না। তখন ভালো ব্যবহার করতে ইচ্ছা হয় না, বরং নিরাপত্তাহীনতা, শূন্যতা, শুষ্কতা জুড়ে বসে। এই মানসিক প্রভাব অ্যাডোক্রাইন সিস্টেমকে প্রভাবিত করে, যার ফলে ক্ষতিকারক বিভিন্ন স্ট্রেস হরমোন নিঃসরণ ঘটে, যেমন এন্ড্রোনালিন, নর এন্ড্রোনালিন, ডোপামিন, কর্টিসল প্রভৃতি, যা আমাদের শরীরে বায়োকেমিক্যাল মেটাবলিক পদ্ধতিকে হেস্তনেস্ত করে দেয়, আমাদের শরীরকে অ্যাসিডিক করে দেয়, আমাদের রক্তনালীকে ক্ষতিগ্রস্ত করে, আমাদের রক্তনালীর স্থিতিস্থাপকতা ক্ষতিগ্রস্ত হয়, রক্তের জমাট বাঁধে, রক্তনালীতে ব্লকেজ সৃষ্টি হয়, হৃদরোগ, স্ট্রোক, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, পেটের পীড়া, আলসার, ক্যান্সার সহ বিভিন্ন ক্রনিক রোগসমূহ সৃষ্টির পথগুলো প্রশস্ত করে দেয়। মনের বিক্ষিপ্ততা শরীরের স্থিতিশীলতাকে বিপর্যস্ত করে দেয়, শরীরের গঠন গাঁথনিকে নড়বড় করে ফেলে। মানসিক চাপ এতটাই যখন ধ্বংসাত্মক, বিপজ্জনক, তখন আমরা এই চাপকে তৈরি করা থেকে বিরত থাকার চেষ্টা করছি না কেন? আমাদের জীবনের উদ্দেশ্য কি? কি চাইছি আমরা? অর্থনৈতিক সচ্ছলতা, সুখ, শান্তি এবং সন্তুষ্টি? যদি তাই হয়, তবে নিজের মধ্যে থাকতে হবে সততা, স্বচ্ছতা এবং পবিত্রতা। এছাড়া শর্টকাটের কোনো পথ নেই। সুতরাং এই সম্পর্কে স্বচ্ছ ধারণা এবং এগুলো অর্জনের সহজ পথেই হাঁটতে হবে। নীতিনৈতিকতা, মূল্যবোধকে শক্তভাবে আঁকড়ে ধরার ক্ষমতা অর্জন করতে হবে। অসীম ছেড়ে পার্থিব সীমার মধ্যে লিপ্ত থেকে মানসিক চাপ থেকে রক্ষা পাওয়া যাবে না। পার্থিব অর্থ সম্পদ, ভোগ, সেন্সেশন এসবের আকাঙ্ক্ষার শেষ নেই এবং তৃপ্তির শেষ নেই, যার ফলে আকাঙ্ক্ষা ও ভোগের দিকে মানুষকে আরও আকর্ষিত করে তোলে, যার পরিণতিতে মানসিক দ্বন্দ্ব এবং মানসিক চাপ। চাহিদার সাথে যখন প্রাপ্তি মিল হয় না, তখনই মানসিক চাপ তৈরি হতে থাকে। কি পাননি সেটাই শুধু ভাবছেন, কিন্তু কত কিছু পেয়েছেন সেটা তো ভাবছেন না। কি পাওয়া উচিত ছিল সেটা ভাবছেন, কি দেওয়া উচিত ছিল সেটা কি ভেবেছেন? ধনী সে নয় যার কত আছে, ধনী সে যে কত দিতে পেরেছে। আমরা এ জীবনে যতটা পেয়েছি ততটা কি দিতে পেরেছি? দেওয়ার মধ্যে শান্তি, দেওয়ার মধ্যে সুখ। একজন মানুষের মৃত্যুর পর মূল্যায়ন হয় তিনি মানুষকে, সমাজকে কতটা দিতে পেরেছেন। অথচ আমরা পাওয়ার জন্যই অস্থির হচ্ছি, ফলে টেনশন বাড়ছে। আপনি 100 বছর আগেও ছিলেন না, 100 বছর পরেও থাকবেন না। তবে আমরা পৃথিবীতে কেন এসেছি একটু ভাবুন। আপনার ভেতরের অসীম শক্তির চমক অবশ্যই দেখাবেন। পৃথিবীতে আপনার উপস্থিতিতে অর্থবোধক ও আলোকময় করে তোলার ক্ষমতা অবশ্যই আপনার রয়েছে। বিজ্ঞানী, গবেষক, লেখক, চিকিৎসক, চাকুরিজীবী, সমাজসেবক, নেতা, বক্তা, শিল্পপতি, যাই হতে চান না কেন, পরিকল্পনা, আত্মবিশ্বাস, কঠোর পরিশ্রম আপনাকে পৌঁছে দেবে সেখানে। কিন্তু ন্যায়নীতি, আদর্শ, সততা, স্বচ্ছতা সেখানে বাধ্যতামূলক। সেটাই সফলতার সঠিক পথ। নতুবা এই যে আমরা মানুষের মধ্যে দেখছি এত অস্থিরতা, হতাশা, লক্ষ্যহীন দৌড়ঝাঁপ, হিংসা, পরশ্রীকাতরতা, স্বার্থের জন্য অন্যকে নির্যাতন, হত্যা, এ থেকে সমাজ মুক্তি পাবে না। সেই সাথে কর্ম সমাধানে পরিকল্পনার অভাব, সিদ্ধান্তহীনতা, আস্থাহীনতা, মানুষকে বিশ্বাস করতে না পারা,
এই সবই ব্যর্থতার প্রতীক, যা আপনাকে দেবে মানসিক চাপ। আরেকটি বিষয় হচ্ছে, আমরা অনেকে মনে করি আমাকে ছাড়া কাজটা হবে না, আমি করলেই ঠিক হবে, অন্যজন করলে ভুল হবে। এই সব কাজ কেউ ভালো বুঝে না, আমিই ভালো বুঝি, আমাকেই করতে হবে ইত্যাদি। এই ধরনের অস্বাভাবিক ও অবাস্তব ভাবনা মানুষকে মানসিক চাপে অসুস্থ করে তুলতে পারে। সব ভাবনার মানুষ নিজেকে যেমন অসুস্থ করে, তেমনি পরিবেশকেও অসুস্থ করে তোলে। এতে ক্ষতিগ্রস্ত হয় নিজ পরিবার, কর্মক্ষেত্র, সমাজ, দেশ, সবকিছু। একজন মানুষ মিলেই পরিবার, পরিবার মিলে সমাজ, সমাজ মিলে দেশ। প্রতিটি মানুষ সুস্থ তো সমাজ সুস্থ, দেশ সুস্থ। আমার এক ঘনিষ্ঠ আত্মীয় একজন পুলিশ কর্মকর্তা ছিলেন, সৎ ও ভালো মানুষ এবং রসিক মানুষ ছিলেন। যখন আমাদের বাসায় আসতেন তার উপস্থিতি খুব জমে উঠত। আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আমি বলতাম, মামা, আপনি এতদিন পর পর বাসায় আসেন কেন? সুযোগ পেলেই চলে আসবেন। তিনি বললেন, আরে বলো না, ভীষণ ব্যস্ত, দুপুরে খাওয়ার সময় পাই না। আসতে তো ইচ্ছা করেই। আমাদের সমাজে বহু মানুষ এতই ব্যস্ত যে বউ বাচ্চাদের সময় দিতে তো পারেন না, কথাও হয় না ঠিকমতো। একদিন শুনলাম তিনি এক দুর্ঘটনায় মারা গেছেন। দুর্ঘটনার দিন তার কথা মনে করে কেঁদেছিলাম। বিশেষ দিনগুলোতে তার কবর জিয়ারত করতে যাই, তখন মনে হয় এত ব্যস্ত একজন মানুষ, এখন তো চিরবিশ্রামে, এত ব্যস্ততা কোথায়? সবই তো চলছে, তার এত কাজ এখন কে করছে? কত মিটিং, ওয়ার্কশপ, সিদ্ধান্ত দেওয়া, কারো জন্য কোনো কিছু আটকে থাকে না। অফিসের কাজ করলেই সব কাজ হয়ে যায় না। সন্তানদের সময় দেওয়া, স্ত্রীকে কোয়ালিটি টাইম দেওয়া, আত্মীয় প্রতিবেশীর হক আদায় করা, নিজের জন্য সময় দেওয়া, এগুলো গুরুত্বপূর্ণ কাজ। অর্পিত দায়িত্বসমূহ পালন করাটাই হলো কাজ। তাহলে টেনশন মুক্তভাবে এগিয়ে যাওয়া অনেকটাই সম্ভব। স্ট্রেস কিভাবে হচ্ছে, একটি সহজ বিষয় খেয়াল করুন। চাকরিটি আপনার পছন্দ নয়, কিন্তু করতে হচ্ছে। স্ট্রেস। যা বলছেন তা ঠিক নয়, কিন্তু বলতে হচ্ছে। স্ট্রেস। যেতে ইচ্ছে করছে না, কিন্তু যেতে হচ্ছে। স্ট্রেস। করতে ইচ্ছে করছে না, কিন্তু করতে হচ্ছে। স্ট্রেস। সোজা কথা, মনের বা বিবেকের বিরুদ্ধে কাজ করলেই আপনি মানসিক চাপের মধ্যে পড়বেন। সুতরাং মনের মতো কাজটা খুঁজে নিতে চেষ্টা করতে হবে। ততক্ষণ সেটা না পাওয়া যাচ্ছে, ততক্ষণ বর্তমান কাজটাকে ভালো লাগাতে হবে, অর্থাৎ কাজের মধ্যে আনন্দ খুঁজে নিতে হবে। সময়কে গুরুত্ব দিয়ে সমস্ত কাজ পরিকল্পনা করে ঠান্ডা মাথায় করতে পারলেই জীবনের সার্থকতা। এত টেনশন, অ্যাংজাইটির কি আছে? আমরা তো কেউ 200 বছর বেঁচেও থাকবো না, বা সম্পত্তি সাথে নিয়ে যাব না। সাথে যাবে সৎ কাজ, ভালো আচরণ। সুতরাং সৎ চিন্তা, সদাচরণ, অন্যের কল্যাণ কামনা, সুসম্পর্ক, ক্ষমা, টেনশন মুক্ত জীবনের সহজ পথ। সূরা মুলক আয়াত 2, আল্লাহ বলেন, জন্ম ও মৃত্যু এই সময়ের মধ্যে কে কত ভালো কাজ করতে পারলো তা দেখার জন্য আমি মানুষকে তৈরি করেছি। আমি আবার বলি, সূরা মুলক আয়াত 2, আল্লাহ বলেন, জন্ম ও মৃত্যু এই সময়ের মধ্যে কে কত ভালো কাজ করতে পারলো তা দেখার জন্য আমি মানুষকে তৈরি করেছি। আমরা মন্ত্রী, সচিব, চেয়ারম্যান, পরিচালক, ব্যবস্থাপক, নির্বাহী অথবা ক্রীড়াবিদ, শিল্পী, চিকিৎসক, যাই হই না কেন, আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারলাম কিনা সেটাই দেখার বিষয়। কিন্তু সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারলেই মনে থাকবে স্থিতি, সন্তুষ্টি এবং শান্তি। কাজের মধ্যে টেনশন, অ্যাংজাইটি, ভীতি থাকলে তার পারফরমেন্স যথার্থ হবে না। টেনশন মুক্ত থাকতে এবং কাজের পারফরমেন্স যথার্থ রাখতে একটি সূত্র মনে রাখতে পারলে ভালো হবে। টেনশন ইকুয়ালস টু চাপ ডিভাইডেড সহ্য ক্ষমতা। আপনি কতটুকু টেনশন করছেন সেটা নির্ভর করবে আপনার সহ্য ক্ষমতার ওঠানামার উপর। মানুষের জীবনে চাপ আসবেই। পারিবারিক চাপ, সামাজিক, অর্থনৈতিক, কর্মক্ষেত্রের, ব্যবসায়িক, রাজনৈতিক অস্থিরতা থাকবেই। যতদিন বেঁচে থাকবেন ততদিন বিভিন্ন চাপ থাকবে। কিন্তু আপনি যদি সহ্য ক্ষমতা বাড়াতে পারেন, তবে আপনি টেনশন অনুভব করবেন না। যেমন ধরা যাক চাপ 8, আপনার সহ্য ক্ষমতা 4, তাহলে 8কে 4 দিয়ে ভাগ করলে হবে 2, অর্থাৎ টেনশন 2, কিন্তু সহ্য ক্ষমতা যদি প্রেশারের চাইতে বেশি হয়, যেমন চাপ 8, সহ্য ক্ষমতা 9, টেনশন মাইনাস, অর্থাৎ টেনশন মুক্ত থাকবে। আমরা তো সকলেই জানি যে চাপ আমাদের নিয়ন্ত্রণে নেই, কিন্তু সহ্য ক্ষমতা আমার নিয়ন্ত্রণে। কে কি বলবে, কে কি করবে সেটা আপনি জানেন না, কিন্তু আপনার কি রেসপন্স করা উচিত সেটা আপনার জানা উচিত। আমার নিয়ন্ত্রণ আমার কাছে। ঠিক তেমনি রাজনৈতিক, সামাজিক পরিস্থিতি কি হবে তা আপনার নিয়ন্ত্রণে নাই। ঝড় হবে না বৃষ্টি হবে তা আপনার নিয়ন্ত্রণে নাই। নিজেকে কিভাবে রক্ষা করবেন সেটা আপনার নিয়ন্ত্রণে। রাস্তায় আপনি গাড়ি চালাচ্ছেন, সেটা আপনার নিয়ন্ত্রণে। অন্য গাড়িগুলো তো আপনার নিয়ন্ত্রণে নাই। কার কি করা উচিত, কার কি বলা উচিত, সেটার চাইতে বেশি গুরুত্বপূর্ণ আমার কি করা উচিত, আমার কি বলা উচিত। অন্যকে বদলানো যায় না, নিজেকে বদলাতে হয়। পৃথিবীর ধুলা থেকে নিজের পা দুটোকে বাঁচানোর জন্য আপনি পৃথিবীটাকেই চামড়া দিয়ে ঢেকে দিতে পারবেন না, কিন্তু নিজের পা দুটোকে ঢেকে দিয়ে পৃথিবীটাই ঢাকা হয়ে যায়।
আপনি পৃথিবীর মানুষকে বদলাতে পারবেন না, নিজেকে বদলাতে পারবেন। নিজেকে বদলালেই পৃথিবীটাই বদলে যাবে। প্রতিটি মানুষ বদলাবে তো পৃথিবীটাই বদলাবে। আগে তো নিজেকে বদলাতে হবে। নিজেকে ইতিবাচক ভাবনায় রেখে পরিবেশ পরিস্থিতির সাথে অ্যাডজাস্ট করে এগিয়ে যেতে হবে। নিজেকে নিয়ন্ত্রণ ক্ষমতা, সহ্য ক্ষমতা বাড়ালেই দেখবেন সবকিছু নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে। যে কোনো প্রতিকূল পরিবেশে নিজেকে অবিচলিত রেখে সফলতা পৌঁছানো সম্ভব। পৃথিবীর শ্রেষ্ঠ ও সফল মানুষেরা হতাশ হতেন না, টেনশনে মুষড়ে পড়তেন না। উত্তেজিত না হয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে সফলভাবে উত্তেজিত না হয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে মাথা ঠান্ডা রেখে ধৈর্যের সাথে প্রতিকূল পরিবেশগুলো সফলভাবে অতিক্রম করেছেন। সৃষ্টিকর্তা মানুষকে সফল ও বিজয়ী হওয়ার জন্য ওয়েল ইকুইপড ভাবে, অর্থাৎ পরিপূর্ণ নার্ভাস সিস্টেম, ব্রেনের অসীম ক্ষমতা, শারীরিক দক্ষতা এবং চিন্তা তথা মন নিয়ন্ত্রণের ক্ষমতা দিয়ে তৈরি করেছেন। আমাদের দায়িত্ব আমাদের এই ইকুইপমেন্টগুলো সচল ও যথাযথ রাখা। সুতরাং আমাদের বিশৃঙ্খল জীবনযাপন পদ্ধতি ত্যাগ করে সুশৃঙ্খল জীবনযাপন পদ্ধতি অবলম্বন করা, সঠিক লাইফস্টাইল মেনে চলা উচিত। শারীরিক ও মানসিকভাবে দুর্বল বা অসুস্থ মানুষদের সহ্য ক্ষমতা কম থাকে। আমাদের সঠিক খাদ্য গ্রহণের অভ্যাস গড়ে তুলতে হবে। ব্যালেন্সড ডায়েট মেনে চলতে হবে। খাদ্য তালিকায় কতটুকু কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস এবং পানি পান করছি সে বিষয়ে ধারণা থাকতে হবে। মানুষের শরীরে প্রায় 1000 ট্রিলিয়ন কোষ রয়েছে। প্রতিটি কোষ প্রতিনিয়ত রাসায়নিক বিক্রিয়ারত রয়েছে। একটি কোষ একটি কারখানার মতো কাজ করছে। সুতরাং 100 ট্রিলিয়ন কারখানা সঠিকভাবে চালু রাখতে সঠিক জ্বালানি সরবরাহ করতে হবে, নতুবা কারখানা অচল হয়ে যাবে। আর এই জ্বালানি মানেই হলো আপনার খাদ্যের পুষ্টি। আপনি যা খাচ্ছেন তাই প্রতিটি কোষে কাঁচামাল হিসেবে কাজ করছে। এই জন্যই বিজ্ঞানীরা বলেন, আপনি তাই যা আপনি খান, আপনি তেমনি থাকবেন যেমনটি খাবেন। সুতরাং 100 ট্রিলিয়ন কোষ সুস্থ থাকা মানেই আপনার সুস্থ থাকা। এ বিষয়ে কোনো পুষ্টিবিদ বা ডায়েটিশিয়ানের সাথে পরামর্শ করে খাদ্য ও তালিকা ঠিক আছে কিনা দেখে নেওয়া উচিত। ফিজিক্যাল ফিটনেসের সাথে সপ্তাহে 5 দিন 30 মিনিট করে ব্যায়াম করতে হবে। সেটা পার্কে গিয়ে হোক বা জিমনেশিয়ামে গিয়ে হোক বা মাঠে বা ছাদে, যেখানেই হোক ব্যায়াম করতেই হবে। হাঁটা, সাঁতার, সাইকেলিং খুব ভালো ব্যায়াম। বয়স অনুযায়ী ব্যায়ামের ধরন ঠিক করে নিতে হবে। সুস্বাস্থ্য আনন্দময় জীবনের জন্য এবং রোগ প্রতিরোধ ও নিরাময়ের জন্য যোগা, প্রাণায়াম, মেডিটেশন, ভিজুয়ালাইজেশন, হিলিং, আকুপয়েন্ট থেরাপির সমন্বিত পদ্ধতি আপনাকে শারীরিক, মানসিক ও আধ্যাত্মিকভাবে সুস্থ রাখবে। ফলে পারিপার্শ্বিক, সামাজিক, ব্যবসায়িক, রাজনৈতিক যত প্রেশারই আসুক না কেন, আপনার সহ্য ক্ষমতা ঠিক থাকলে টেনশনমুক্ত থাকা সম্ভব। উপসংহার: টেনশনমুক্ত জীবনের জন্য 3টি জিনিস মনে রাখুন। 1. কি খাচ্ছেন? 2. কি ভাবছেন? 3. কি করছেন? খাওয়া সঠিক সময়ে করতে হবে। সঠিক সময়ে সঠিক খাদ্য গ্রহণের অভ্যাস গড়ে তুলতে হবে। চিন্তা ভাবনা ইতিবাচক করতে হবে। নেগেটিভ দৃষ্টিভঙ্গি পরিত্যাগ করে পজিটিভ থিঙ্কিং তথা প্রোঅ্যাক্টিভ দৃষ্টিভঙ্গি থাকতে হবে। আপনার বয়স ও প্রত্যাহিক কাজের ধরন বুঝে ব্যায়াম ও শরীরচর্চা করতে হবে। নিজের ও পরিবারের জন্য সময় দিতে হবে। নিজের ও অন্যের কল্যাণ কামনা করতে হবে। ভ্রমণ ও বিনোদনের জন্য সময় বের করতে হবে এবং ধর্মীয় অনুশাসনগুলো মেনে চললে মানসিক চাপমুক্ত একটি সুন্দর ও সফল জীবন সম্ভব।